বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে আমাদের গণতন্ত্র মাতাকে হারিয়ে এবং এই দেশের একটা অভিভাবককে হারিয়ে ফেলেছি, যার জন্য আমরা সারা দেশের মানুষ গভীরভাবে শোকাহত। আমরা আজকে ভোর 6টার সময় মৌলভীবাজার থেকে ফার্ম গেট এসে পৌঁছেছি। ফার্ম গেট থেকে এই মুহূর্তে আমরা সংসদ ভবনের ভিতরে মাঠে ঢুকেছি এবং আমরা এই যে আমাদের গণতন্ত্র মাথায় হারিয়েছি, এই দেশের এই ক্লান্তি লগ্নে এই বেগম জিয়া থাকার খুবই প্রয়োজন ছিল এবং আগামীতে এই দেশ এবং মাটি এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গেলে যার দরকার তিনি ছিলেন বেগম খালেদা জিয়া। ইনশাআল্লাহ উনি আমাদের কাছে আর নেই, কিন্তু আমরা মনে করবো কখনো নেই। আমরা আজকে হৃদয় দিতে ওনাকে আসি নাই, আমাদের হৃদয়ে প্রত্যেকের হৃদয়ে স্থান দিতে আমরা এসেছি এবং আমরা এই 19 দফার আদর্শ থেকে 31 দফার আদর্শকে আমরা লালন করেছি। আমরা ছাত্রদল যুবদল থেকে আজবাদী বিএনপি বিদ্যমান হয়েছি। আমরা ক্লাস 3 থেকে আমাদের মৌলভীবাজারের সন্তান, আমাদের গৌরব উনি আমাদের বড়চর প্রাইমারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে উনি আমাদেরকে এবং মৌলভীবাজারে খেলা দিয়েছিলেন এবং আমাদের বড়চরের সভাপতি আফতাবুদ্দিন সাহেব ছিলেন। ওই দিনে আমরা এই বিএনপির আদর্শ দেখে আমরা বিএনপিকে ভালোবেসেছি। আমরা তখন ভালোবেসেছি, ভালোবাসবো এবং সারা জীবন ভালোবেসে যাবো। আমি দেশবাসীর কাছে আমি একভাবে বলতে চাই, আমাদের যে গণতন্ত্র মাথা হারিয়েছি ওনার জন্য আমরা আপনারা প্রত্যেকে দোয়া করবেন এবং আপনারা জানেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব যদি আমার মনে হয় এদেশের গণ্য না হতো, এদেশ আমরা স্বাধীন পেতাম না। উনি স্বাধীনতা বিষয়ে দিয়ে এবং আমাদের বাঙালি জাতিকে উন্মুক্ত করে দিয়েছেন এবং উনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। ওনাদের গণতন্ত্রের রেখার নামে বলা হতো এবং আমাদের সিলেটের গোটা বাংলাদেশে যিনি গৌরব ছিলেন আমাদের জেলার সাইদুর রহমান সাহেব, উনি আমাদেরকে সাবেক অর্থমন্ত্রী এবং পরিকল্পনা মন্ত্রী ছিলেন এবং উনি আমাদের নিজ ডিস্ট্রিক্টের এমপি এবং এখন আমাদের মাঝে আমাদের গৌরব এবং মৌলভীবাজারের গৌরব নাসির রহমান সাহেব উত্তর পুত্র এবং আমাদের নাসির রহমান সাহেব আমাদের মৌলভীবাজার তথা সিলেট বিভাগকে উনি অত্যন্ত ফরির মতো ছায়া দিয়ে দেখে রেখেছেন। ইনশাআল্লাহ আমরা আজকে বেগম জিয়াকে কখনো হৃদয় দিব না, আমাদের হৃদয়ের মধ্যে প্রত্যেকের বেগম জিয়া থাকবেন এবং আমাদের হৃদয়ের মধ্যে স্থান দিব এবং ইনশাআল্লাহ আগামী দিনে এই দেশের আমরা বলতেছি স্বাধীনতার বিমত্ব রক্ষা করতে গেলে এবং এই দেশকে রক্ষা করতে গেলে এই দান চলাকে জয়যুক্ত করে এই দেশের প্রধানমন্ত্রী মানুষ দেখতেছে দল বিশেষে আকাল বিদ্যা ভূমিকা সবার একই ছাড়া যে এই দেশে অপেক্ষা করতেছে তখন এই দেশের দায়িত্ব নিবেন এবং বিএনপিও করেছে যেটা সত্য আমাদের ভোটাধিকার ফিরিয়ে দিয়েছে এবং বিএনপির দল গণমানুষের দল, সাধারণ মানুষের দল, নিরীহ মানুষের দল, পৃথিবীর মানুষের দল এবং প্রত্যেক মানুষকে তার মতো চলার মতো সুযোগ করে দেওয়ার দল। আমরা এসেছি মৌলভীবাজার পুনতলার বরমচাল থেকে। আমার সাথে আছেন আমাদের বরমচাল ইউনিয়ন বিএনপির বারবার নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুল মুক্তাদির মুক্তার সাহেব, আমার মাঝে উপস্থিত রয়েছেন বহির্বিশ্বের সহসভাপতি সাবেক ছাত্রদল আব্দুল লতিফ সাহেব, আমার মাঝে বাম থেকে উপস্থিত আছেন আজমল বিভাগের নির্বাচিত সভাপতি ফখরুল ইসলাম সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির জয়েন্ট সেক্রেটারি মুজিবুর রহমান সাহেব, আমাদের মাঝে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সিনিয়র
এবং আব্দুল কালাম চৌহান, সেলিম তালুকদার এবং মইনুল হক সুলাইমান সাহেব, আব্দুল লতিফ লাতিফ সাহেব এবং তার নাম কি জানা লাগছে কিছু আমাদের মাঝে উপস্থিত ছিলেন যিনি ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং সেলিম তালুকদার সহ যারা আমাদের গরম সাহেব এবং সিলেটে এসেছেন। আপনারা দোয়া করবেন আমরা সুস্থভাবে আমরা পুনরায় আমাদের বাড়িতে পৌঁছতে পারি, দেখতে করে সেখানে সুস্বাস্থ্য কামনা করে আমাদের বেগম দেওয়ার জন্য আমাদের কাছে আমি অনুরোধ করতেছি যে জান্নাতের উত্তম ফল ওনাকে আল্লাহ দান করেন। দেখতে করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করলাম। আল্লাহ হাফেজ।